谁躲在回忆的角落自说自话，也目睹空旷的黑夜无人作答，起风的一刹那，吹醒喷发，看城市的灯光投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间冷漠的世界，被那万千风景所留恋，多少奔波里出错无言，把心酸强咽，无际的遥远，偶尔会搁浅，但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。这烟火人间未解的悬念，谁也不曾哭红过双眼，默念明天总会冲淡一切，比昨天和解，但是须弥间将星空耀眼，新的期待去奔赴今天，抬头欲言又止，而你是否还一如从前？লিপি, তুমি রিপোর্টার কেন ডেকেছো? ম্যাম আপনিই তো বলেছিলেন। ওহ, আরে আমাদের প্ল্যান তো ফেল হয়েছে। জেমস আসেনি আমার রুমে, তুমি কি এর কিছুই জানো না? আচ্ছা একটা কাজ করো, আমি একটা বুদ্ধি পেয়েছি। তুমি এখনই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে রিপোর্টারদের আসতে বলো, একটা প্রমোশন করে দেই, আর সাথে কিছু ফটো সেশনও করে দিব। আমি আছি 301-এ। পাঠিয়ে দাও। ওকে। আমি এখানে কিভাবে এলাম? আপনি এখানে কি করছেন? ওকে সারারাত এখানে ছিল। ফাজিলগুলো আমাকে এখানে একা রেখে চলে গেছে। তাই তো, এখানে এত রিপোর্টার কেন? হ্যালো, ট্রি হলো হোটেল। সত্যি করে বলো, এখানে এত রিপোর্টার কোথায় গেল? আমি কিভাবে জানবো? আপনি সন্দেহ করছেন আমি রিপোর্টার ডেকেছি? আপনি ভাবছেন যে আমি রিপোর্টার ডেকেছি যেন ওনারা আমাদের ছবি তোলেন? কিন্তু কিসের জন্য? ব্ল্যাকমেইল করার জন্য? আপনাকে ব্ল্যাকমেইল করে লাভ কি আমার? উল্টো এই কারণে আমার চাকরিটাই চলে যাবে। আপনার কি ধারণা আপনার পিআর ডিরেক্টর এত বোকা? একটা বুদ্ধি পেয়েছি। ভায়োলেট, এই মেয়েটাকে আমি... আমাকে কিস করেছে, বাসায় যেতে দেয়নি, এখন বলছে আমার দোষ। কি বললে? আমি জানতাম না যে আপনি ড্রিঙ্ক করে একদমই কন্ট্রোলে থাকতে পারেন না। কালকে সবার শেষে কে গিয়েছে? হ্যাঁ, আর আমি টেবিলের নিচে কেন ঘুমাচ্ছিলাম? তোমাদের কি কারো জানের ভয় নেই? দাঁড়াও, আমি আসছি। এই না না, বাইরে রিপোর্টার আছে। আমরা ওরা যাওয়া পর্যন্ত ওয়েট করি। না, আমার জরুরি মিটিং আছে। আমার কাপড় কোথায়? আমি ধুয়ে রেখেছি। ধুয়ে রেখেছো? আগে এটা পরে ফেলুন, পড়ুন।
একটা সারপ্রাইজ দেব, তুমি আবার চমকে যেও না। বিয়ে করেছিস? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তো গতকালই ওকে প্রথম দেখলি। আচ্ছা, তুমি নাকি স্বপ্নে কার নাম ধরে ডাকো সেজন্য সব মেয়ে তোমাকে ছেড়ে চলে যায়। মনে রেখো, এরপর যদি এমন কিছু হয় তাহলে কিন্তু সোজা ডিভোর্স হয়ে যাবে। ডোডো, ডোডো। ডোডো? কে এই ডোডো? প্রথমে তো আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম ও চলে যাবে, হয়তো আমার কথা বিশ্বাস করবে না। তারপরও আমি সিদ্ধান্ত নিলাম ওকে ঘটনা সব খুলে বলবো। ছোটবেলায় বাড়িতে আমার জন্মদিন পালন করা হতো না বলে একবার পালিয়ে গিয়েছিলাম। তখন একটা ছোট্ট মেয়ে আমাকে ওর বাসায় নিয়ে যায়। খাবার খেতে খেতে ওর সাথে আমি ডোডো কার্টুনটা দেখি। তারপর থেকে মেয়েটাকে ডোডো বলে ডাকতাম। ডোডো, ডোডো। তুমি জানো, এলিনাই হলো ডোডো। ও তাই নাকি? ছোটবেলায় দেখা হয়েছিল? আচ্ছা, আমি তোকে বুঝিয়ে বলছি। ছোটবেলায় ওর সাথে রাস্তায় দেখা হয়, রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল আর বলছিল কি ও আমার বার্থডে সেলিব্রেট করে না। সেই ছোট্ট ছেলেটাই কলিন। কোইন্সিডেন্স, তাই না? এখন তুই বল, এটা কোইন্সিডেন্স ছাড়া আর কি হতে পারে? ভাগ্য নিজে থেকে আসলে সেটা লুফে নিতে হয়। এমন কোইন্সিডেন্স সৌভাগ্য নিয়ে আসে। তুমি এখানে? আমি জানতাম না যে আপনি ড্রিঙ্ক করে একদমই কন্ট্রোলে থাকতে পারেন না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বস, গুড মর্নিং, মর্নিং, গুড মর্নিং বস। হ্যালো, আমি যেন কি বলছিলাম? আরে বসের আবার কি হলো? মিস্টার জেমস, আমরা মিটিং এর জন্য রেডি। স্টার্ট করব? হ্যাঁ। এই মিটিং লিড দেবে মিস সারা। ক্যান্সেল করে দাও। ওকে।
বস, এই উইকের পাবলিক ওপিনিয়ন। আমাকে মেল করে দাও। হ্যাঁ, এই নাও। এই মনে হয় মিস্টার জেমসের কিছু হয়েছে। আজকে প্রথম ওনাকে তো চুপচাপ দেখছি। হ্যাঁ, আজকে কোনো মিটিংও হয়নি, কাউকে বকাঝকাও করেনি। হ্যাঁ, আজ সকালে উনি আমাদের সাথে লিফটেও আসেননি। নিশ্চয়ই কিছু হয়েছে। কি জানি, বুঝতে পারছি না। সব দোষ আপনার। আমার ইমেজটাই নষ্ট হয়ে গেল আপনার জন্য। আমারও তো হয়েছে। হু কেয়ার্স? আইডিয়া তো তোমারই ছিল। আপনি মাতাল হয়ে টেবিলের নিচে ঘুমিয়েছিলেন। দরজা কেন খুলতে গেলেন? মিস্টার জিম, নেক্সট এপিসোডের থিম কি? বসকে প্রিপারেশন নেওয়ার জন্য বলতে হবে। সারা, ওকে লাইক করেন? আচ্ছা, আপনি মেয়েদেরকে পটান কিভাবে? তুমি জেনে কি করবে? আমি চাই জেমসকে, আর আপনি চান সারাকে। আপনি সারাকে পেয়ে গেলে জেমস আমার হয়ে যাবে। কাজের কথা বলে সারাকে ডেটে নিয়ে যান, তারপর সব কাজের কথা বাদ দিয়ে দুজনে মন খুলে একটু কথা বলুন। ওকে, আমি এখনই বলছি। আরে এখন না, কয়টা বাজে দেখেছেন? এ সময় তো সারা অফিসে ব্যস্ত থাকবে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন, তখন ওকে ফোন দিয়ে ডিনারে ইনভাইট করবেন। চলুন। কোথায় যাব? আপনার জামা কাপড়ের কি অবস্থা দেখেছেন? এগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে? হ্যাঁ বলো এদিনা। তোমার ভাতিজার কি হয়েছে? সারার থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমি তো ভেবেছিলাম সারাকে পছন্দ করে, এমন করছে কেন? মাঝে মাঝে এরকম করা ভালো। তুমি ভয় পাচ্ছ কেন? তাছাড়া আমরা তো আছি, দেখো সব ঠিক থাকবে। মিনি, মিনি, ও নামতে পারছে না। নামতে না পারলে উঠেছো কেন? যদি কেউ নামাতে না আসতো তখন কি হতো? বস, আপনি নামতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো।
আপনার কোনো হেল্প লাগবে? না, লাগবে না। শোনো সারা, হ্যাঁ, তুমি শুধু মইটা একটু ধরো। ওকে। হ্যাঁ, বস আস্তে। তাড়াতাড়ি উঠুন। আপনি আপনি কি অনেক ব্যথা পেয়েছেন? বস শুনুন, হসপিটালে গিয়ে চেক করুন। লাগবে না। এক্স রে করতে হবে, যদি হাড়ে বড় কোনো সমস্যা হয়। কিছু হবে না, সব ঠিক আছে। যদি পরে কোনো সমস্যা হয়? এত যদি যদি করছো কেন? আমি প্রায়ই আমার মাকে হসপিটালে নিয়ে যাই। একবার এক ছেলেকে দেখলাম, বয়স মাত্র 25, খেলতে গিয়ে ব্যথা পেয়েছিল, কিন্তু সেটাকে সিরিয়াসলি নেয়নি। পরে যখন বাসায় গিয়েছে ওর হাড় অচল হয়ে গিয়েছিল। পরে 1 বছর উঠে বসতেই পারেনি। এইসব অ্যাভয়েড করলে খারাপ কিছু হতে পারে, তখন সময় নষ্ট হবে, কাজেরও ক্ষতি হবে। তুমি বানিয়ে বানিয়ে গল্প বলছো, তাই না? আমি বানিয়ে বলিনি, আপনার ভালোর জন্যই বলেছি। বলেছি তো কিছু হয়নি। তুমি কি চাও আমার কিছু হোক? শুনুন, আপনি বসকে হসপিটালে নিয়ে যেতে পারবেন? আমার কিছু কাজ আছে। হ্যাঁ, অবশ্যই পারবো। বস, আমরা তাহলে হাসপাতালেই যাই। তোমাকে ওর কথা শুনতে কে বলেছে? ও তোমার বস নাকি আমি? এটা তো রোমান্টিক না। আপনি আবার রোমান্টিসিজমের কি বুঝবেন? আপনি যদি ওর সাথে বিনয়ী হয়ে কথা বলেন তাহলে ব্যাপারটা অড লাগবে। সারা কিন্তু অনেক চালাক মেয়ে, ও সেকেন্ডের মধ্যে বুঝে ফেলবে কোনো মতলব আছে। তুমি চালাক কাকে বলছো? হ্যাঁ, আমাকে বলছি, সো আমার কথা বিশ্বাস করুন। ও টেক্সট পাঠানোর সাথে সাথে রিপ্লাই কেন করছেন বুঝলাম না। নিজেকে একটু আপগ্রেড করার চেষ্টা করুন। এভাবে অ্যাভেলেবল হলে চলে না। ওকে বোঝান যে আপনি ব্যস্ত। দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেখাই। আমি একটা রেস্টুরেন্ট রিজার্ভ করেছি। কিন্তু মেসেজের রিপ্লাই না দিলে ও কি মনে করবে? ওর মন খারাপ হবে না? আর শপিং করতে তো অনেক দেরি হয়ে যাবে। আজীবন সিঙ্গেলই থাকতে হবে আপনাকে এরকম করলে। কি? দ্যাটস এনাফ। এই নিন, এগুলো ট্রায়াল দিন। আশা করছি এগুলোতে আপনাকে খারাপ লাগবে না। ব্যাপারটা খুবই দারুণ কোইন্সিডেন্স, কি বলো? আমি বেস্ট ম্যানের কথা ভাবছিলাম আর ও মেড ফর অনারের। আর তারপর পানি খাও, পানি খাও। বাই দ্য ওয়ে, চলো আরেকবার পরিচিত হই। এলিনা এখন আমার ওয়াইফ, ও জেমস আমার ভাতিজা। হ্যালো বস। কিসের বস? এখন থেকে তুমি ওর আন্টি। আচ্ছা, ও সারা আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথে বড় হয়েছি। আর ও আমার হাজবেন্ড কলিন। থ্যাংক ইউ। কেন?
আরে সেই দিন ওদের ভরে দিয়েছো সেজন্য। ও হ্যাঁ, কি হয়েছিল শোনো, খারাপ মানুষদের এভাবেই শিক্ষা দিতে হয়। তবে কাউকে থ্যাঙ্কস দিতে চাইলে ওকে দাও, ও দিতে বলেছিল। বুঝতে পারছি না তোমরা কি বলছো। আমার পেট ব্যথা করছে, আমাকে এখন একটু আরে যেতে কি হবে। হয়েছে তোমার? দাঁড়াও, আমি আসছি। এই এলিনা, আপনার কোমর। ঠিক আছে, আমার একটা জরুরি কাজ আছে, এখনই বেরোতে হবে। আপনি ইচ্ছা করে আমাকে অ্যাভয়েড করছেন, কিন্তু কেন বলবেন? অ্যাভয়েড করছি না, আমার সত্যিই কাজ আছে। মিস্টার জেমস, আমি কোনো কিছু এক্সপেক্ট করছি না। আপনার আমার মধ্যে নর্মাল বস আর এমপ্লয়ি রিলেশন। অফিসে শুধু কাজের ব্যাপারেই কথা বলতে চাই। আপনাকে হসপিটালে যেতে বলেছি কারণ এমপ্লয়ি হিসেবে আমি আপনার হেলথ নিয়ে কনসার্নড। আশা করি আপনিও ব্যাপারগুলো বুঝে প্রফেশনাল আচরণ করবেন, পালিয়ে যাবেন না। আমি কি আনপ্রফেশনাল? আরে ওরা না সত্যি কি যে করে। তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে? এলিনা, বস আর আমার মধ্যে শুধু কাজের রিলেশন। এই ব্যাপারটা নিয়ে তুই বেশি বাড়াবাড়ি করিস না। এভাবে আমাদের ঘটকালি করা বন্ধ কর, আর এরপর থেকে এমন করলে কিন্তু আমি তোর বিয়েতে যাব না। হ্যাঁ, দেখলে তুমি কেমন মুখের উপর ফোন কেটে দিল। শোয়ের নেক্সট থিম, চলো দেখা করে ডিসকাস করি। অনেকক্ষণ হয়ে গেছে ভায়োলেট, এবার আমার ফোনটা দাও। আরে এখনো হেয়ার স্টাইল বাকি। দেখুন, এসব ব্যাপারে এত তাড়াহুড়ো করবেন না। কিন্তু কেন? কারণ আমার কথা না শুনলে সারাকে পাবেন না। সারার ফোন। এই দেখি, আমাকে দাও। ওর কল কেটে দিচ্ছ কেন? তোমার মাথায় ঘিলু নেই? মাঝে মাঝে অ্যাভয়েড করতে হয়, বুঝলেন? 3 মিনিট, জাস্ট 3 মিনিট, দেখবেন আবার কল করবে। মিস্টার জিম, আমি সরি, আমার আজ একটা মিটিং আছে, ওটা রিস্কেডিউল করা যাবে না। থিমের ব্যাপারে কথা বলার জন্য আপনি পরে কবে ফ্রি আছেন? আপনি টাইম ঠিক করুন, আমি পরে আপনাকে কল করব। দেখুন, মেয়েদেরকে পটাতে গেলে আপনাকে শক্ত হয়ে ধৈর্য ধরতে হবে। অনেক আগে মনীষীরা বলে গেছেন, ব্যর্থতা সফলতার চাবিকাঠি। ভুল বললাম? চলে এসেছো? মা, তোমার খিদে পেয়েছে? আমি বাজারে যাচ্ছি। এখন যেতে হবে না, তোমার ফিরতে দেরি হবে শুনে আমি অলরেডি বাজার করে নিয়ে এসেছি। তুমি ফ্রেশ হয়ে এসো, আজকে আমি রান্না করব। মা, তুমি সত্যি পারবে? হ্যাঁ, কেন পারবো না। চুপচাপ বসে থাকো, আমি তোমার জন্য ডবল সস নুডলস রান্না করছি। ডাবল সস নুডলস? মানুষের যেমন রেস্ট দরকার, পেটেরও রেস্ট দরকার। মাঝে মাঝে নুডলসের মতো
হালকা খাবার খেলে পেটও একটু রেস্ট পায়। মা, আমি টায়ার্ড না। টায়ার্ড না হলেও একটু রেস্ট করো। পট গরম হবার পরে ভেজিটেবল অয়েল দিতে হবে। তেল গরম হয়ে গেলে তারপর। মা, অনেক ক্ষুধা পেয়েছে, আর ওয়েট করতে পারছি না। আমি রান্না করছি, তুমি নুডলসটা দেখো। ছোট করে কাটা মাংসের টুকরা নিয়ে তাতে ডিম ফেটিয়ে ভালো করে মেশাতে হবে। এতে করে মাংসটা রসালো থাকবে। 1 চামচ তেল দিয়ে আরো ভালো করে মাখাতে হবে। এর ফলে মাংসটা কড়াইতে খুব সহজে ভাজা যাবে। এখন মাংসগুলো লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে। একটু কুকিং ওয়াইন দিতে হবে। শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। এখন পেঁয়াজ আর আদা কুচি দিয়ে হাই হিটে ভাজতে হবে। 1 চামচ সুইট বিন সস আর বিন পেস্ট দিয়ে নাড়তে হবে। এরপর সয়া সস আর ওয়েস্টার সস দেব। কিছুক্ষণ পর চিনি আর পেপার অয়েল দিতে হবে। এরপর সামান্য বোন স্টক দিতে হবে। স্যুপ ঘন না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ডাবল সস নুডলস মানে টপিংয়ে 2 ধরনের সস। এই শুকনো মাংসের টপিং বাসায় তৈরি করা হয়। এরপর মাত্র বানানো মাংসের টপিং উপরে দেওয়া হবে। উপরে গ্রিন অনিয়ন ছড়িয়ে দিলে খেতে অনেক মজা লাগবে। দারুণ না? দারুণ। একসাথে রান্না করা, একসাথে খাওয়া, এই ধরনের জীবনে কখনোই ক্লান্তি আসে না। যার সাথে আমি এই ছোট ছোট খুশির মুহূর্তগুলো ভাগ করে নিতে পারবো, সেই মানুষটা কোথায়? বস, হসপিটালে গিয়ে চেক করুন। এক্স-রে করতে হবে। যদি হাড়ে কিছু হয়। মাইনর ইনজুরিকে অ্যাভয়েড করলে খারাপ কিছু হতে পারে। তখন সময় নষ্ট হবে, কাজেরও ক্ষতি হবে। আসলে আমি তোমাকে আমি ঠিক আছি। থ্যাংক ইউ। এই উইকের পাবলিক অপিনিয়ন রিপোর্টটা পাঠাও। সারাক্ষণ শুধু কাজের কথা। অবসর বলতে কি বোঝে ও কি জানে? মনে হয় না।
ঠিক আছে, খুশি হয়েছো? চলো শুরু করি। তো ছবি ঠিক আছে? তুলেছি। রিপোর্ট কোথায়? কখন পাঠাতে বলেছে? এখনো পাঠাওনি কেন? আমি তোমাকে ক্লিয়ারলি বলেছিলাম 24 ঘন্টায় কাজ করতে হবে। সারা, অফিসের মেসেজ। ওয়ার্ক গ্রুপে চেক করুন, ওখানে পাঠানো হয়েছে। আমি তোমাকে পাঠাতে বলেছি, তুমি আরেকজনকে পাঠাতে বলেছো। পিআর ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে আমাকে আমার কাজ ডিস্ট্রিবিউট করতে দিন। তাছাড়া সুজানের রিপোর্টও ভালো হয়েছে, এটাই চেক করে ভালো কমেন্ট পাওয়ার যোগ্য রিপোর্ট। বস প্লিজ প্রফেশনালি কাজের ব্যাপারগুলো ডিল করুন, ইমোশনাল হবেন না। এমনিতেই সবাই আমার বিপক্ষে চলে যাচ্ছে, আর এখন তোমাকেও আমার সাথে এরকম করতে হবে? আশ্চর্য ব্যাপার। ওই জেমসের সমস্যা কি বলো তো আমাকে? ও সারার দিকে যেভাবে তাকায় বোঝাই যায় পছন্দ করে। তাহলে এমন করার মানে কি? ও আসলে একটু এরকমই। তুমি খাচ্ছ না কেন? হ্যালো, বলো অ্যালেক্স। সারা, তুমি কি এখন মিস্টার জেমসের সাথে শুটে আছো? না, কেন? কি হয়েছে? একটা কন্ট্রাক্ট পেপার সাইন করতে হবে। মিস্টার জেমসকে রাতের মধ্যেই কনফার্ম করতে হবে। আমি ওনাকে অনেকবার কল করেছি, কিন্তু রিসিভ করছেন না। কল রিসিভ করছেন না? মায়ের সোকে, তুমি খাও। ওনার কি কোনো সমস্যা হয়েছে? উনি আজকে কোমরে ব্যথা পেয়েছিলেন। হ্যালো। হ্যালো সায়ান, আজকে রেস্টুরেন্ট থেকে বের হয়ে মিস্টার জেমস কোথায় গিয়েছিলেন? আমি তো ওনাকে বাসায় দিয়ে এসেছিলাম। ওনার অ্যাড্রেসটা কি আমাকে একটু দিতে পারবেন? মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। এই নুডলসটাও শেষ করনি। সমস্যা নেই।
কোথায়? বাসায়। বাসায়? তাহলে কি কলিং বেলের আওয়াজ শুনছেন না? শুনেছি। শুনেছেন, তাহলে এখনো দরজা খুলছেন না কেন? নড়তে পারছি না। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? ব্যথা পেয়েছেন? আরে না। আমাকে দরজার পাসওয়ার্ডটা বলুন, আমি ভেতরে আসছি। লাগবে না, তুমি বাসায় যাও। আরে হ্যাঁ সারা বল। এলিনা, কলিনের ফোন নাম্বারটা আমাকে পাঠাতো। ও তো আমার পাশেই আছে। সারা। হ্যালো। হ্যালো কলিন, তোমার ভাতিজা ব্যথা পেয়েছে। আমি ওর বাসার সামনে, কিন্তু আমি ঢুকতে পারছি না। তুমি প্লিজ আমাকে ওর দরজার পাসওয়ার্ডটা বলতে পারবে? পাসওয়ার্ড? পাসওয়ার্ড হলো 408129। তুমি ভেতরে যাও, আমরা আসছি। চলো চলো চলো। বস, তুমি ভেতরে ঢুকলে কেন? আমি আসছি। খবরদার আসবে না।谁躲在回忆的角落，自说自话，也目睹空旷的黑夜无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷暖的世界，被那万千风景所留恋。多少奔波里蹉跎无言，把心酸长夜，无际的遥远，偶尔会遇见，但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。这烟火人间，未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但是须弥间，将星空耀眼，新的期待去奔赴晴天。